আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বরাবরের মতো আজকে আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমরা অনেকদিন যাবত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে আসছি। তো আমাদের ডিজাইনগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা আমার নতুন বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে ভিডিও বানাতে উৎসাহিত হয়। তো জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে সক্ষম হই, যতটুকু বোঝাতে সক্ষম হই না কেন, যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। সো আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো লেট ইট স্টার্ট। আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এখানে ওপেন করে নিয়েছি। তো ওপেন করা হয়ে গেলে আমরা প্রথমে চলে যাব। তো ফাইলে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা সবসময় লেয়ার নিয়ে কাজ করবেন। লেয়ার নিয়ে কাজ করলে আপনার কাজের সমস্যা হবে না, কাজটা ইজি হয়ে যাবে। কোনো কারণবশত যদি কোনো লেয়ারে কাজ ডিজাইন করতে গিয়ে নষ্ট হয়ে যায়, আপনারা শুধু ওই লেয়ারটা ডিলিট করলে বাদ বাকি ডিজাইনগুলো হয়ে যাবে। তো আমরা প্রথমে আমার লেয়ার বক্স ওপেন করে নিয়েছি, আপনারা ওপেন করে নেবেন। তো এই লেয়ার বক্সটা হয়তো আপনারা খুঁজে যদি না পান তাহলে চলে যাবেন উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে এখানে দেখতে পারবেন যে লেয়ার নামে একটা অপশন, এটাতে একটা ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু অন করা আছে আমি আর ক্লিক করলাম না। তো প্রথমে আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে দিয়ে দিব প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। তো আমি আমার এই টি শার্টটা নিয়ে নিচ্ছি। তো ওটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে প্লেস দিয়ে দিব। তো আমার ডিজাইনটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে আমি বড় করে নেব। তো আমরা বিভিন্নভাবে এটা বড় করতে পারি। তো আমার ডিজাইনটা কোথায়, যে এটা। তো এই ডিজাইনটা অনেক বড় হয়ে গেছে, তো আমি এটা হার্ডবোর্ডে বরাবর করে নেব। সেটার জন্য আমি এখান থেকে দিয়ে দেব 1200, কিন্তু এখান থেকে আমরা দিয়ে দেব 1500। দেখতে পাচ্ছেন আমার এটা ইজিলি বড় হয়ে গেছে, আমার হার্ডবোর্ডের সমান হয়ে গেছে। তো টি শার্টটা এভাবে যদি আসা হয়ে যায়, তো আমরা এটা কি করবো, প্রথমে এখান থেকে ইমেজ ট্যাগ দেখতে পাচ্ছেন, ইমেজ ট্যাগ দিয়ে দেবো। তো ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে দেখেন আমার টি শার্টের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসছে। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে এখানে এক্সপ্যান্ড করে দেবো। যদি আপনাদের এখানে এক্সপ্যান্ড না থাকে চলে যাবেন অবজেক্ট থেকে এখানে দেখতে পারবেন এক্সপ্যান্ডে দিয়ে দিবেন। অবজেক্ট সিল দুটোটাকে টিক মার্ক দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। তো আমার এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এবার আমরা চলে যাবো টুলবার, এখান থেকে ম্যাজিক টুলটা নিয়ে নিব, যে 2 নম্বর ম্যাজিক টুলটা। সো ম্যাজিক টুলটা নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা ক্লিক করব এবং কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিয়ে দেবো, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ হয়ে গেছে। আমি এটাকে একটু ছোট করে নিই। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে লেয়ার বক্সে চলে যাব। লেয়ার বক্সে গিয়ে একবারে নিচে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ লেয়ার, এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে একটা ক্লিক করে দেব। আমার একটা লেয়ার নিয়ে নিব। তো আমরা লেয়ার 2 যেটা আছে আমরা এটাকে এখান থেকে লক করে দেব। তো এখান থেকে লক করা হয়ে গেলে আমরা এখন লেয়ার যে 2 নম্বর লেয়ারটা নিয়েছি ওটাতে ক্লিক করে দেব। লেয়ারে এখানে 9, 2 এটা থাকতে পারে, সমস্যা নেই। আপনারা শুধু কখন কোন লেয়ারটা নিয়েছেন এটা খেয়াল রাখবেন, তাই হবে। তাও আমরা এখন এখানে একটা ডিজাইন করে নেব। তো সেই ডিজাইনটা করার জন্য আমরা এখন চলে যাব আবার ফাইল থেকে দিয়ে দিব প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নিব। তো আমরা এখানে এই ফাইলে চলে গেলাম, আমি এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নিব। তো আমি এই ইফেক্টটা নিয়ে নিলাম, একটা নিয়ে আমরা এখানে প্লেস দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এই ইফেক্টটা। তো আমি এটাকে এখান থেকে এক্সপ্যান্ড করে দেব। তো এক্সপ্যান্ড করার আগে আমরা এখান থেকে ইমেজ ট্যাগ দিয়ে দিই।
তো আমি এখান থেকে ইমেজ ট্যাগ দিয়ে দিলাম। তো ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এক্সপ্যান্ড করে দেব, এবং এক্সপ্যান্ড হয়ে গেলে আমরা আবার ম্যাজিক টুলটা নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেব। দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলি এটাকে এখান থেকে রিমুভ করে দিয়েছি, এবং এটার কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। তো আমি এবার এটা উপরে এনে বসিয়ে দেবো এভাবে, এবং এটাকে আমরা ছোট করে নেব। তো এটা এভাবে ছোট করা হয়ে গেলে আমরা এটা কালারটা অন্য কালারটা অ্যাপ্লাই করে দিয়ে দেখি কিরকম হয়। তো আমি এই কালারটা এখান থেকে করে দিলাম, দিয়ে আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দেবো। তো বসানো হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো টাইপ টুলে। আমরা টাইপ টুলে এখানে টাইপ করে দেবো, এটাকে একটু বড় করে নিই। তো আমি এখানে একটা টেক্সট টাইপ করে দেবো, এটা হচ্ছে কফি লাভার LOVER। আমি এই লেখাটা এখান থেকে টাইপ করে দিলাম। তো লেখাটা এখান থেকে টাইপ করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব চার্টে। চার্টে আমরা গিয়ে আমরা এটাকে এই যে প্রথমে যে অপশনটা দুইটা টি দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেখা, সো আমরা এটাতে একটা ক্লিক করে দিয়ে লেখাটাকে বড় করে নিব। তো লেখাটা বড় হয়ে গেলে আমরা এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে দেবো। এটা তো আমি ফন্টটা এখান থেকে দিয়ে দিলাম, এবং এটা কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। আমরা এখানে এই যে মেক যে অপশন দেখতে পাচ্ছেন ইনডো লুপো, আমরা এটাতে চলে যাব। এটাতে গিয়ে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব। কিন্তু আমি এটা এভাবে রাখলাম, ওকে করে দিই। এবার এটাকে এখানে এনে আমি বসিয়ে দেব। এই পাশটাকে একটু ছোট করে দেবো, এই পাশটাকে একটু ছোট করে দেবো। এবং এটাকে এই পাশ থেকে আমরা এখানে উঠিয়ে দেবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে হয়তো কোনো কিছু মিস করতে পারেন। তো আমরা এবার আবার চলে যাবো ফাইলটাকে দিয়ে দেবো প্লিজ। আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট নিয়ে নেব। আমি এটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে প্লেস দিয়ে দেবো। এটা এখানে চলে আসবে। এটাকে আমরা এখান থেকে ইমেজ ট্যাগ দিয়ে দেবো এবং এক্সপ্যান্ড করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেবো। তো এটা গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম, এবং এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিই, এবং এটাকে সম্পূর্ণটাকে আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করে নেব। তো এটা কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। এটাকে আমি আনগ্রুপ করে নেব প্রথমে। এটা আনগ্রুপ হয়ে গেছে, তো আমি এখান থেকে কালারটা অ্যাপ্লাই করে দেবো। তো এটা কালারটা আমি এখান থেকে রেড করে দিলাম, এবং এটা কালারটা এখান থেকে হোয়াইট করে দেবো। এই দুইটা কালারটা আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম। তো এবার এটাকে সম্পূর্ণটাকে গ্রুপ করে নেব, হোয়াইট করে
তো আমি এটাকে হোয়াইট করে দিলাম এখান থেকে, এবং এটাকে এখানে নেব, বসিয়ে দিব। হুম, তো আমি এটাকে এখান থেকে সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে নিলাম। এটাকে এখানে আনবো এবং এটাকে এখানে নিয়ে বসিয়ে দেবো। তো আমি এটার একটা কপি নিয়ে নেবো, অল বাটন চাপ দিয়ে নিয়ে আসবো। তো এটা সম্পূর্ণটাকে আমি এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি এবং এটা কালারটা আমি হোয়াইট করে দেবো, সম্পূর্ণটাই হোয়াইট করে দেবো। তো এবার এটাকে গ্রুপ করে নিলাম এবং এটাকে এখানে নিয়ে বসিয়ে দিলাম। তো এটাকে আমি দেবো না, এটা শুধু দেখার জন্য আমি করছিলাম। তো আমি এটাকে এখানে বসিয়ে দিই এবং এটাকে আমি আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করা হয়ে গেলে এই যে কালারটা, এটাকে আমরা একটা কফি কালার দিয়ে দেবো এখান থেকে। তো এটাকে আমি এভাবে দিয়ে দিলাম, গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে বসিয়ে দেব। তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এটাকে আমি একেবারে এখান থেকে রিমুভ করে দিলাম। তো এই দুটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করবো, করে এখান থেকে অ্যালাইন করে দেবো। ঠিক আছে, তো আমি এই দুটাকে অ্যালাইন করে আমি বরাবর এখানে বসিয়ে দেবো। এবং এটাকে এখানে এভাবে বসিয়ে দিলাম এবং এটার কালারটা আমি এখান থেকে, তো এটা এভাবে থাকবে। এটা একটা সিম্পল ডিজাইন। তো আজকের এই ডিজাইনটা এই পর্যন্তই ছিল। এটা একবারে নর্মালি ডিজাইন। এই ডিজাইনটা আশা করি সকলেই পারবেন। সো ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখে থাকেন, আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনিও এই ডিজাইনটা করতে পারবেন। এটা একবারে নর্মালি একটা ডিজাইন। তো আমার এই যত ডিজাইন আছে সবগুলা ডিজাইনের মধ্যে এটা একমাত্র নর্মাল ডিজাইন। তো আশা করি কিরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী নেক্সট টাইম আর একটা ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।